এরপরে আরো অনেক সাধারণ আহমদি সাধারণ কাদিনী জমা হয়ে গেছে 10-15 জন। এখন ওদের সামনে তো পিঠ বাঁচাইতে হবে, কি বলেন? তো বলতেছে দেখেন আমি তো আসলে অল্প পড়াশোনা, আমার সামনে আমরা একটা বড় মজলিস করব, ওখানে আমাদের বড় মুরব্বীরা আসবে, সেখানে কিন্তু আপনার অবশ্যই আসতে হবে। ভাবসাবটা এমন যে আমি মানে পিঠ দেখায় পলাইতেছি, আমাকে বলতেছে আপনার কিন্তু আসতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে আসবো, কোনো সমস্যা নাই। বাকি আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি আমার আর কোনো উত্তর লাগবে না। 4টা প্রশ্ন তো বলেন, আপনি লিখে দেন। আপনার লেখার সময় নাই, সময় আপনি লেখেন। আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইলটা দিয়েছে রেকর্ড করার জন্য আমার সামনে, ঠিক আছে আমি রেকর্ড করেন। কি রেকর্ড আমি করেছি দেখেন। আমার এক নাম্বার কথা, মির্জা গোলাম আহমদ কাদিনী তার জীবদ্দশায় অসংখ্য কুরআন এবং হাদিসের নামে মিথ্যাচার করেছে। আপনি প্রমাণ করবেন সে জীবনে কোনো মিথ্যা কথা বলেনি। 2 নম্বর উত্তর, 2 নম্বর প্রশ্ন, মির্জা কাদিনী তার জীবদ্দশায় অসংখ্য ভাষায় মুসলমানদেরকে গালি দিয়েছে, তার হাজার প্রমাণ আছে। আপনি প্রমাণ করবেন যে সে তার জীবদ্দশায় কখনো গালিগালাজ করে নাই, এবং গালিগালাজ কেউ ভদ্র মানুষ করতে পারে না। 3 নম্বর আমার প্রশ্ন, আমার প্রশ্ন হলো, আমি বলতে চাই মির্জা কাদিনী সিনেমা হলে ছবি দেখতে গেছে, আপনি প্রমাণ করবেন মির্জা কাদিনী সিনেমা হলে ছবি দেখতে যায়নি। 4 নম্বর আমার প্রশ্ন হলো বা আমার কথা হলো, মির্জা গোলাম আহমদ কাদিনী অসংখ্য নারী তার রাত্রেবেলা তার সেবা করতো, তার শরীর টিপে দিত, আপনি প্রমাণ করবেন এই জাতীয় কোনো ঘটনা জীবনে ঘটে নাই। এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমার কোনো উত্তর লাগবে না। ঠিক আছে, এই উত্তর দেওয়া হবে। জীবনে পারবে? জীবনে পারবে? আচ্ছা আমি ঢাকা চলে আসছি, ঢাকা চলে 2 দিন পরে তাকে ফোন করছি, ভাই আমি একটা প্রশ্ন দিয়ে আসছিলাম, কি ব্যাপার? এইবার কি করে জানেন, দেখেন এই সব কিছুর উত্তর আছে, আপনার কোনো প্রশ্ন থেকে আপনি বসিয়ে দেবেন। এখন আর কোনো মজলিস নাই, এখন আর আমাকে ডাকবে না, এখন বলে যে আপনার কোনো প্রশ্ন থাকলে বসিয়ে দেবেন। তাদের একটা কমন কথা যে আমরা আপনাদের সামনে বসতে চাই কিন্তু বসতে পারি না, কেন? নিরাপত্তাহীনতায় আমরা ভুগি। এটাও আপনাদেরকে একটা চমৎকার উদাহরণ দিই। তাদের যে এই অজুহাতটা, এটাও পিঠ বাঁচানোর জন্য। তাদের গুরুরা যে এই অজুহাত দেয়, এটাও কিসের জন্য? পিঠ বাঁচানোর জন্য। এই ঘটনাটা বলেই আমি আর 2-1টা কথা বলে আলোচনা শেষ করবো। ঠিক আছে, দেখেন একবার আমি নাম বলবো না, এলাকার নাম বলবো না, শুধু একটা ঘটনা শোনাই, কয়েক মাস আগে ঘটনা। এই যে 2 মাস আগে ঘটনা ধরেন বা 3 মাস আগে ঘটনা। বাংলাদেশে যে যখন সরকার পতন হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ওই ডিসি পরিবর্তন হয়েছে না, জেলা প্রশাসক হয়েছে কি হয়েছে না? তো বাংলাদেশে যেই জায়গাগুলোর মধ্যে সবথেকে বেশি কাদিয়ানীদের অবস্থান আছে, ওরকম একটা জায়গায় ডিসি পরিবর্তন হয়েছে। এখন ডিসি পরিবর্তন, নতুন ডিসি যখন আসছে, ওই এলাকার যারা আহমদীদের যে প্রধান মুরব্বী, প্রধান মুআল্লিম, সে ওই ডিসি অফিসে গেছে ডিসি সাহেবের সাথে সাক্ষাৎ করে বলতে যে ডিসি সাহেব স্যার, আমরা তো মুসলমান, আমাদের মধ্যে আপনাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকুই যে আপনারা বলেন ইমাম মাহদী আসবে আর আমরা বলি ইমাম মাহদী চলে আসছে, আর কোনো পার্থক্য নাই। আপনাদের নামাজ আমাদের নামাজ এক, আপনাদের রোজা আমাদের রোজা এক, আপনাদের কালিমা আমাদের কালিমা এক। তো উনি বললেন যে আচ্ছা, যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে আপনারা নিজেরা বসে সমাধান করে ফেললে তো হয়, সমস্যা তো অল্পই দেখি, বেশি সমস্যা তো মনে হয় না। স্যার আমরা তো বসতে চাই, কিন্তু আমরা বসলে আমাদের উপরে হামলা করে। খেয়াল করেন, স্যার আমরা বসতে চাই কিন্তু আমাদের বসলে আমাদের উপরে কি করে? হামলা করে। আচ্ছা ঠিক আছে, তো তাকে কিছু বই দিয়ে আসার পরে এখন সে এডিসি সাহেব যিনি ছিলেন, এডিসি সাহেবকে বলতেছে, আসলে এডিসি সাহেব আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ, বলতেছে এই যে এরা যে বই দিয়ে গেল, তো বলতেছে যে কোনো সমস্যা নাই, যদি বিষয়টা এমনই হয় তাহলে বড় কোনো সমস্যা না। তো এত ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে এত লাগছে কেন? তো উনি দেখলেন যে বিষয়টা একটু জটিল হয়ে গেছে, আমাদের স্যার তো তাদের কথা দিয়ে প্রমাণিত হয়ে গেছে। তো উনি আমাদের সাথে যোগাযোগ করলেন যে এই একটা অবস্থা, এখন আমাদের স্যারকে একটু বোঝানো দরকার। আমরা যেই দিন মানে তাদের মুআল্লিম তার সাথে দেখা করেছে, ওই দিনই আমাদের কাছে ফোন আসছে, ওই দিনই রাতে বেরিয়ে আমরা রওনা দিয়েছি, কারণ ঘটনা বেগতিক। যদি সে প্রমাণিত হয়ে যায়, যদি সে মুতাসসির হয়ে যায়, আল্লাহ না করে তাকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা রাতে বেরিয়ে রওনা দিয়েছি, পরের দিন সারা রাত ঘুম নাই, সফর। পরের দিন গিয়ে আপনার 10টার দিকে তার অফিসে গিয়ে দেখা করে এই যত বইটি আছে দেখা যায়, এরকম তার কাছে বইটি আমরা নিয়ে যাওয়ার পরে প্রায় কোনো সময় নেওয়া হয় না আগে থেকে, খুব আন্তরিক মানুষ, প্রায় 1 ঘন্টা 20 মিনিট তার সাথে আমাদের আলোচনা হয়েছে। তাদের মির্জা কাদিনীর বই থেকে খুলে মির্জা কাদিনীর কুফরিগুলো আমরা দেখিয়েছি। উনি দেখে আশ্চর্য হয়ে গেছে, বলে যে হায় হায়, এরা আমাকে বলে গেল কি আসল চেহারাটা।
এরপরে আমাদের সামনে তার ওই কাদিনী মুআল্লিমকে ফোন দিয়েছে, দেখেন যেটা আমার বলার উদ্দেশ্য। ফোন দেওয়ার পরে বলে যে আপনারা যে গতকালকে আসছিলেন আমার কাছে, তো আপনি যেভাবে যে কথাগুলো বলে গেলেন, আজকে আমার কাছে কিছু হুজুররা আসছে, তো তাদের কথা আপনারা কথার মধ্যে কিছু পার্থক্য পাচ্ছি। আসলে কি মির্জা কাদির নবী দেবী করছে নাকি? খেয়াল করেন, বিচক্ষণ মানুষ, আসলে কি মির্জা কাদির নবী দেবী করছে? ও তো গতকালকে বলছে যে কোনো পার্থক্য নাই, বলছেন আসলে স্যার আসলে এটা উন্নতি নবী দাবি করছে। কি আমি ধরা হয়ে গেছে, কি বলছে উন্নতি নবী দাবি করছে। এটা কোরআনের কোনো আয়াতে আছে যে আল্লাহ রাসূলের আনুগত্য করলে নবুয়তের একটা স্তর পাওয়া যায়। বলে নাউযুবিল্লাহ। কেমন আনুগত্য করছে আমরা দেখি না? এরপরে বলতেছে, এরপরে উনি দ্বিতীয় প্রশ্ন করছে, আচ্ছা মির্জা আমার সামনে একটা বই আছে, একটি ভুল সংশোধন, এই বইটা কি আপনাদের? হ্যাঁ স্যার এটা আমাদের বই। এই বইয়ের মধ্যে তো দেখতেছি যে মির্জা সাহেব নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করছে, এরকম কোনো দাবি আছে নাকি? এখন তো বেচারা পড়ে গেছে বিপাকে, কি করবে? কি পড়ে গেছে? এখন সে বলতে মিলাচ্ছে, সে এটা বলে এটা বলে সেটা বলে। এক পর্যায়ে ডিসি সাহেব বলছে, আচ্ছা আমার নিজের বোঝার জন্য আপনারা একটা কাজ করেন, বিকেল বেলা আপনারা তিনজন আপনি ডিসি অফিসে আসেন, আর আমি আলেমদের পক্ষ থেকে তিনজনকে ডাকি। ডিসি অফিসে একটা আলোচনা হবে, যে আমি বোঝার জন্য আপনারা আলোচনা করবেন, আমি বোঝার চেষ্টা করব, যেহেতু আপনারা এবং তাদের কথার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি, পার্থক্য দেখতে পাচ্ছি। খুব চমৎকার প্রস্তাব, কি নাকি বলেন? আচ্ছা বলেন তো, ডিসি অফিসের মধ্যে কোনো নিরাপত্তাহীনতার কোনো সমস্যা আছে? এর থেকে বড় নিরাপত্তা জনিত এলাকা আছে নাকি পুরো জেলার মধ্যে? কি বলে জানেন তো স্যার, আসলে আমরা যদি বসি তাহলে তো ওলামায়ে কেরাম আপনার ডিসি অফিস ঘেরাও করবে, আপনার ক্ষতি হবে, আমাদের কিছু হবে না, আপনার ক্ষতি আমরা চাই না স্যার, এজন্য আমরা করব না। বলেন না? তাহলে এতদিন বলে আসছে কি নিরাপত্তা সমস্যা, আমরা বসলে আমাদেরকে কি করবে? মারবে। আর যখন ডিসি সাহেব নিজেই ডাকলেন, এখন বলে কি ডিসি সাহেব আপনারই নিরাপত্তা সমস্যা আছে। এই হলো তারা যে বলে যে আমরা বসতে চাই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে বসতে চাই, এটা হচ্ছে তাদের আসল হাকিকত। এটা বলে মূলত তাদের গুরুরা সাধারণ কাদিনীদেরকে বুঝ দেয় আর নিজেদের পিঠ বাঁচানোর তারা চেষ্টা করে। এইজন্য ভাই শেষ কথা হলো, আমাদেরকে এরা আমাদের অসুস্থ ভাইরা বুঝমান না, আমাদের মুসলমান হিসেবে তাদের প্রতি কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমাদের দায়িত্ব কখনো এটা নয় যে আমরা ভাঙচুর করবো, এটা আমরা মুখেও কখনো আনবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথা কখনো মুখেও আনবো না, এটা আপনাকে শরীয়ত অনুমতি দেয় না, সরকার অনুমতি দেয় না। কোন ধরনের কোনো উস্কানিমূলক কথা নাই, উস্কানিমূলক কোন ধরনের কোনো কাজ করা যাবে না। আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। এক নম্বর কাজ হলো আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? আমাদের এই সমস্ত ভাইরা ভুলের মধ্যে আছে, না বুঝে ওদিকে চলে গেছে, এই জন্য ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করতে হবে। আপনি দোয়া করবেন, আল্লাহ আমাদের তাহাজ্জুদ করে সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ এই আমার আত্মীয় ছিল, আমার প্রতিবেশী, আমার এলাকার মধ্যে তার বাড়ি, না বুঝে জাহান্নামের পথে চলে গেছে, আল্লাহ আপনি তাকে বুঝ দেন, হেদায়েতের পথে আপনি তাকে নিয়ে আসেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই নামাজ পড়ে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আগামী রমজান মাসে দোয়া কবুল হয়। আপনারা প্রত্যেক এই যে যত মানুষ আছে, কয়েক হাজার মানুষ এখানে আছে, প্রত্যেকেই যদি 2 রাকাত করে প্রতিদিন সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, কি বলেন আল্লাহ কবুল করবেন কি করবেন না? তাহলে ইনশাআল্লাহ দেখবেন, ইনশাআল্লাহ অনেক কাদিয়ানের দিনের মধ্যে আল্লাহ তাআলা প্রভাব ঢেলে দিবে, তাদের মধ্যে অনুশোচনা তৈরি হবে, সংশয় তৈরি হবে, এক সময় ইনশাআল্লাহ তারা ইসলামের মধ্যে ফিরে আসবে। বুঝেছেন তো ইনশাআল্লাহ? এক নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমাদেরকেও তাদেরকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত দেওয়া। তাদেরকে বোঝানো শুধুমাত্র হুজুরদের কাজ না, শুধুমাত্র কি হুজুরদের কাজ না, আমাদেরও কাজ। কিন্তু দাওয়াত দিতে হলে প্রস্তুতি নিতে হবে, কি হবে না? কি বলেন? আপনি দাওয়াত কোনো প্রস্তুতি ছাড়া তাদেরকে দাওয়াত দিয়ে দিবেন? তারা তো প্রস্তুতি নেয়, তাদের তো মুআল্লিম আছে, মুআল্লিমরা তাদেরকে প্রস্তুত করে। এজন্য আমরা মুসলমান ভাইরা যদি দাওয়াতের কাজ করতে চাই, আমরা যদি নিজেদেরকে দায়ী বানাইতে চাই, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? কি বলেন না, কি নিতে হবে? প্রস্তুতির প্রথম মারহালা, প্রথম স্তর হলো আল্লাহ তাআলা আমাদের জন্য যে সকল বিধান ফরজ করেছেন, অর্থাৎ ফরজে আইন, ইলম, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এই যে এখনই শেষ করে দিচ্ছি, কি করতে হবে আমাদেরকে? ভাই 2 মিনিট সবর করেন, এখনই শেষ করে দিচ্ছি। আমাদেরকে কি করতে হবে? ফরজ ইলম শিখতে হবে। কি শিখতে হবে? ফরজ ইলম। তো ফরজ ইলম শেখার জন্য আমাদেরকে এখানে আসার পরে এখানে একটা পাশে একটা মাদ্রাসা আছে, ছোট বেটকালিতে মার্কাজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসার ওস্তাদরা আমাকে বললেন যে রমজান মাসে এখানে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা তারা করবেন।
এজন্য ওই প্রস্তুতি স্বরূপ আমরা প্রত্যেকেই রমজান মাসে এখানে কোরআন শেখার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই 1 ঘন্টা করে সময় দিয়ে কোরআন শুদ্ধ করবেন। দ্বিতীয় যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে তাদের সাথে অনেকের পরিচয় আছে, তাদেরকে বুঝিয়ে আমরা উলামায়ে কেরামের কাছে নিয়ে আসবো। উলামায়ে কেরাম তাদেরকে এইভাবে দলিলের আঙ্গিকে তাদেরকে বুঝাবে। ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি এক সময় তারা আবার ইসলামের পথে ফিরে আসবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের 1 নম্বর কাজ দোয়া করা, 2 নম্বর কাজ দাওয়াত দেওয়া। 1 নম্বর কাজ দোয়া করা, 2 নম্বর কাজ কি দাওয়াত দেওয়া। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, অনেক প্রশ্ন আছে কিন্তু প্রশ্নের উত্তর এই প্রসঙ্গের প্রশ্নের উত্তর দিতে গেলে ওই যে আরো রাত হয়ে যাবে, ওনার আলোচনা আরো দীর্ঘায়িত হয়ে যাবে। এই জন্য আমাদের বললেন যে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে, যেহেতু এটা আপনাদের এই রিলেটিভ, এই জন্য একেবারে সংক্ষেপে 2-4 কথার উত্তর দিয়ে দিচ্ছি। ব্যবসায়িক ক্ষেত্রে কাদিয়ানীদের পণ্য বিক্রি করা কি জায়েজ হবে? কাদিয়ানীদের পণ্য দ্বারা কি বোঝায় বলেন তো? বলেন না, এই জানা আছে কিনা? প্রাণ আরেফের এটা কাদিয়ানীদের কোম্পানি। প্রাণ আরেফের যে মালিক প্রধান প্রতিষ্ঠাতা মেজর জেনারেল আমজাদ চৌধুরী মারা গেছে। তার দাদা খান বাহাদুর আবুল হাশেম, তিনি 1915 সালে কাদিয়ানী হয়েছে। কত সালে? তার ছেলের নাম আলী কাশেম চৌধুরী, সে জামাতের বড় দায়িত্বে ছিল। তার ছেলে হচ্ছে মেজর জেনারেল আমজাদ চৌধুরী, যিনি প্রাণ কোম্পানির মালিক। তো যেহেতু কাদিয়ানী ভাই যে ওনাদের জামাতের একটা কি আছে, একটা আকীদা বা একটা সিস্টেম, যে প্রত্যেক কাদিয়ানী তাদের আয়ের 16 ভাগের 1 ভাগ তাদের জামাতকে দিতে হয়। তো প্রাণ কোম্পানি যদি তাদের আয়ের 16 ভাগের 1 ভাগ তাদের জামাতকে দেয়, জামাতের দাওয়াতি প্রচারণার জন্য কত কোটি টাকা হবে? এইজন্য আমি যদি তাদের পণ্য কিনি তাহলে তার মানে হচ্ছে তাদেরকে আমি সহযোগিতা করতেছি। এইজন্য তার এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। ঠিক আছে। 2 নম্বর, তারা একটা হাদিস বলে থাকে যে লাল মাহদি ইবনে ঈসা ইবনে মারইয়াম, মির্জা কাদিয়ানী যেটা একসাথে দুইটা দাবি করছে, মাহদি এবং মাসিহ দুটোই নাকি মির্জা কাদিয়ানী। আর হাদিস দিয়ে উত্তর দেয়, মানে যে হাদিসের মধ্যেই নাকি আছে যে ঈসা এবং মাহদি একই ব্যক্তি, লাল মাহদি ইবনে ঈসা ইবনে মারইয়াম। শুনে রাখেন, এই হাদিসটা আছে ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ কিতাবুল ফিতাহের একটা হাদিস। এই হাদিসের এই অংশের বিষয়ে আপনাকে আমি প্রায় 20 জন বা 25 জন বা 30 জন যদি বলেন, 30 জন ইমামের বক্তব্য দেখাইতে পারবো, হাদিসের বড় বড় ইমাম যারা সকলে বলে গেছেন এই হাদিসটা জাল হাদিস। সুতরাং যেটা জাল হাদিস, এই হাদিস দিয়ে দলিল দিলে এটা দলিল হবে না। আচ্ছা, প্রতিটি দুরূদ এর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নামাজের মধ্যে যে দুরূদ পড়া হয় তার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই কেন? যেই দুরূদের যেই হুকুম আপনাকে যেটা শরীয়তে যেভাবে বলা আছে ওটা ওইভাবেই করতে হবে। নামাজের মধ্যে বিষয়টা এক ধরনের আর নামাজের বাইরে হিসাবটা এক ধরনের, এটা নিয়ে আরো আলোচনা করতে হবে। আগে এখন যেহেতু এই রিলেটেড উত্তরগুলো আমি দিব, বাকিটা আমি দিব ইনশাআল্লাহ। তার বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা কেন দিচ্ছি না? এখানে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রথম ধাপগুলো যেগুলো আছে, ওই ধাপগুলোকে আমাদেরকে অতিক্রম করতে হবে। এটার প্রথম ধাপ যেটা আমরা করি না, যেটা আমাদের নাই, সেটা হচ্ছে আমাদের সারা বিশ্বের, সারা বাংলাদেশের সকল মুসলমানের কানে কাদিয়ানীদের আসল কুফরি আকীদা, তাদের হাকিকতগুলো আমাদেরকে স্পষ্ট করতে হবে, এই আওয়াজ তাদেরকে দিতে হবে। এখন আমাদের সাধারণ যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করব, সাধারণ যারা আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা আছে, উকিল আছে, ডাক্তার আছে, এরা নিজেরাই তো কাদিয়ানী কি জিনিস জানে না। তো আপনি যখন আওয়াজ করবেন তাদেরকে শুনতে পাবেন না। এইজন্য আমাদেরকে আগে আমাদেরকে তাদের হাকিকতটা প্রত্যেক মুসলমানের কানে কানে যদি আমি ঢুকাইতে পারি, তো দ্বিতীয় ধাপের কাজ আমরা শুরু করতে পারবো। আসসালামু আলাইকুম হযরত, আমার নাম মোহাম্মদ সাজিদ। আমার প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জিবরিল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা কেন কি বলেন ধুয়েছেন, পরিষ্কার করেছেন? হ্যাঁ, এটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শারাফা, মানে একটা মর্যাদা দেওয়ার জন্য। এমন বিষয়টা না যে তার অন্তর অপবিত্র ছিল, আল্লাহ তাআলা পবিত্র করেছেন, সেটা এমন না। বরঞ্চ এটা আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আরো বাড়ানোর জন্য, এখানে আরো নূর এবং মাআরিফ ঢোকানোর জন্য এই কাজটা করা হয়েছে। বিষয়টা এমন না যে এখানে কালো ছিল সাদা করা হয়েছে, বরং সাদা ছিল, সাদার মধ্যে আরো সাদা ঢোকানো হয়েছে। ঠিক শায়েখ, আমি একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ওটা হয়েছে, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব এখানে আছেন, যারা ভিডিও করছেন, মোবাইল চালাচ্ছেন, ক্যামেরা চালাচ্ছেন,